প্রেগনেন্সির 9 মান্থ চলছে, অথচ এই সময় আমার ইচ্ছে করলো বাইরে থেকে একটুখানি ঘুরে আসি, যেখানে ডাক্তার আমাকে একদমই বেড রেস্টে থাকার কথা বলেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আজ ছিল শুক্রবার আর আজকে মা এসেছেন আর আমার জন্য গরু মাংস রান্না করে নিয়ে এসেছেন। আর এখানে এসে চটপট ভাত রান্না করে দিয়েছেন। তো এটা দিয়ে লাঞ্চ সেরে মা মেয়ে সবাই একসাথে বের হয়ে পড়েছি একটুখানি ঘুরবো বলে। প্রেগনেন্সির কারণে ডাক্তার আমাকে একদমই বাইরে বের হতে নিষেধ করেছেন, একদম বেড রেস্টে থাকার কথা বলেছেন। অনেক মাস হলো আমি একদমই বেড রেস্টে আছি, বাইরে কোথাও ঘুরতে যাইনি। অনেক হয়েছে বেড রেস্টে থাকা, আগামী কয়েক মাসও বের হতে পারবো না, সেগুলো চিন্তা করতে করতে আজকে হুট করে বের হয়েই পড়লাম। আজ বাড়ি থেকে অনেক ভেবেচিন্তে বের হয়েছি। আজকে অনেক অনেক ঘুরবো, অনেক মজা করব, রাস্তার পাশের দোকানে বসে চা খাবো, ফুচকা খাবো, চটপটি খাবো, মোমো খাবো, তারপরে সন্ধ্যাবেলা বাসায় ফিরবো। একটুখানি বের হতে পেরে আমার মেয়ে দুইটাও মাসাল্লাহ অনেক অনেক খুশি হয়েছে। যে সময়টাতে আমার হাঁটা চলাফেরা করতেই কষ্ট হয়, সে সময়টাতে সাহস করে বাইরে বের হয়েছি, এটাই অনেক কিছু। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে না বলে বাইরে বের হয়েছি, কারণ আমি যদি তাকে বলতাম সে কিছুতেই আমাকে বাইরে বের হতে দিত না, কারণ ডাক্তার আমাকে একদমই বাইরে বের হতে নিষেধ করেছেন। তো যাই হোক, বাইরে বের হওয়ার পরে তাকে আমি ফোন করে জানিয়ে দিয়েছি আমি কোথায় আছি। আলহামদুলিল্লাহ, সে বেচারা একটুও রাগ করেনি, বরং বাইরে বের হয়েছি সে অনেক খুশি হয়েছে যে এতদিন পরে আমি এই সাহসটুকু পেয়েছি। গত কয়েক মাস ধরে ঘরে একদম পড়ে আছি, কোথাও বের হইনি, আগামী কয়েক মাসও ঘরের থেকে বের হতে পারবো না, তাই ভাবলাম এই সুযোগটাকেই কাজে লাগানো যাক। মেয়ে দুইটার সাথে খুব মিষ্টি একটা বিকেল কাটালাম, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। জানি না আবার একসাথে কবে এভাবে ঘুরে বেড়াতে পারবো। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার আমরা এখানে আসবো, আমরা 3 থেকে 4 জন হব। মোটামুটি মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, তাই মা মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো ভুলেই গিয়েছিলাম, ঝালমুড়ি তো খেয়েছি, কিন্তু চা খেতে হবে, ফুচকা খেতে হবে। তো যাই হোক, মাদ্রাসা মোড়ের এই দোকানটা অনেক ফেমাস হয়ে গেছে। যারা নাটোর থাকেন তারা তো অবশ্যই জানেন, বিসমিল্লা ফুড কার্ট মাদ্রাসার মোড়ের এই দোকানটা মোমোর জন্য অনেক অনেক ফেমাস। এখান থেকে মোমো অনেকবার নিয়ে যাওয়া হয়েছে, তবে আমি একবারও আসি নাই, পুচকুর পাপা অনেকবার নিয়ে গিয়েছে। এখানকার মোমো অনেক অনেক বেশি মজা। তো যাই হোক, আমার মা আর আমার 2 মেয়েকে নিয়ে আজকে এখানে মোমো খেতে বসেছি। দোকানটা ছিল একদমই মেন রাস্তার পাশে, যার জন্য আমার রসগোল্লাকে ধরে রাখা যাচ্ছিল না, সে ছুটে ছুটে চলে যাচ্ছিল রাস্তার মাঝখানে। তো যাই হোক, এখান থেকে মোমো খেলাম, চটপটি খেয়েছি আর খেয়েছি চিকেন ফ্রাই। সবগুলো আইটেমই মোটামুটি ভালো ছিল, তবে মোমোটা একটু বেশিই ভালো ছিল। গাইস, আপনারা যারা নাটোর থাকেন আর এই বিসমিল্লা ফুড কার্টের মোমো ট্রাই করেননি, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখানকার মোমো মাসাল্লাহ অনেক মজার। তো যাই হোক, হালিমটা অ্যাভারেজ ছিল। আজকে অনেক মাস পরে বের হতে পেরে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। আসলে ছোট ছোট ইচ্ছেগুলোর গুরুত্ব দেওয়াটা অনেক বেশি দরকার, কারণ জীবনটা খুবই ছোট। ছোট ছোট এই ইচ্ছেগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে শিখুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর। যাই হোক, আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আর এদিকে আমার পুচকুর ঝালে অবস্থা খারাপ, সে বেচারি কিছু খেতে পারছে না, তার অনেক ঝাল লেগেছে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, পুরো 1 মাস পরে লং ভিডিও আপলোড করলাম, সবাই একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।